আমরা দেখেছি দুদকের ওয়েবসাইটের তথ্য যদি আমি বলি তাহলে ডিসেম্বর 2024 পর্যন্ত মোট মামলা হয়েছে 3066টি, বিচার চলমান আছে 2829টি এবং স্থগিত আছে এখন পর্যন্ত 237টি মামলা স্থগিত হয়েছে। নিষ্পত্তি হয়েছে 10টি মামলা 2024-এর ডিসেম্বর পর্যন্ত। এবং এখনও আমরা দেখছি বিলুপ্ত যে দুর্নীতি দমন ব্যুরো আছে সেই ব্যুরোরও প্রায় 350 মামলা এখনও কিন্তু দুদক টেনে যাচ্ছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দুদকের যে সক্ষমতা, প্রায় 16,000 অভিযোগ এসছে, যার 80 ভাগই হচ্ছে 5ই আগস্টের পর, এবং অনেকগুলো প্রায় 129 জন আওয়ামী আমলের যারা নাকি প্রভাবশালী তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, শেখ হাসিনা তার পরিবারের সাথে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আমাদের যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি সেখানে আমরা দেখেছি $1 বিলিয়ন দুর্নীতির তথ্য এসছে। তো সব মিলিয়ে দুদক চেষ্টা করছে, দুদক অনেক মামলা করছে কিংবা তদন্ত করার চেষ্টা করছে। দুদকের কি সেই সক্ষমতাটুকু আছে কিনা বাংলাদেশে দুর্নীতির বিরুদ্ধে সঠিকভাবে কাজ করার জন্য? মানে দুদকের লিডারশিপ যদি ইচ্ছা করে তার সেই আইনি ক্ষমতাটা কিন্তু আছে যে আপনি চাইলে কাউকে দুর্নীতিবাজদেরকে আইনের আওতায় আনতে পারবেন। এখন এটা শুধুমাত্র যে দুদকের উপর নির্ভর করে তা না। আপনি যে বিচার দীর্ঘ প্রক্রিয়া বললেন যে অনেক বিচার এখনো দুর্নীতি দমন ব্যুরোর মামলাও রয়ে গেছে। সো আইনি জায়গা মানে বিচারালয়ের ভূমিকাও আছে ওখানে। সো আমরা এমনভাবে আসলে হুট করে কোনো রেজাল্ট চাওয়াটা এখান থেকে ভুল হবে, কারণ এই মামলাগুলো দীর্ঘ সময় ধরে চলে। কিন্তু আপনি যদি শুরুতে প্রত্যেকটা মামলা যদি ম্যাথডিক্যালি প্রমাণ করার যথেষ্ট এভিডেন্স জোগাড় করেন এবং সে বিষয়ে রাজনৈতিক উইলটা থাকে যে আমি এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করব না, মানে সরকার এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না, ওইখানে আইনটা আইনের মতো চলবে এবং সেখানে কোনো পক্ষাবলম্বন করা হবে না, কারো প্রতি ফেভার দেখানো হবে না। বা আপনারা যদি দেখেন যে আমরা প্রত্যেকবার যখন মানে ক্ষমতার পালাবদল হয় তখন আমরা দেখতে পারি যে কিছু লোককে হঠাৎ করে মামলা থেকে নিষ্কৃতি দেয়া হচ্ছে। এটা দুদকের অভিযোগ থেকেও যেমন নিষ্কৃতি পায়, আবার আদালত থেকেও নিষ্কৃতি পাওয়া শুরু হয়। এখন এই যদি অবস্থা হয় তাহলে যতবার সরকার বদল হবে তার মানে কি? তার মানে আপনি যে অভিযোগটা করেছিলেন সেই অভিযোগের বিশ্বাসযোগ্যতা নিয়েই তো প্রশ্ন তৈরি হয়। সো এই জায়গাটায় আসলে প্রথমে ঠিক করতে হবে যে আমরা যে অভিযোগগুলো নিয়ে আসছি সেই অভিযোগগুলো যখন মামলা আকারে কোর্টে যাচ্ছে সেটা যেন আইনি প্রক্রিয়ায় শেষ হয়, সেটা যেন রাজনৈতিক চাপে দিক হারিয়ে না ফেলে। যতদিন পর্যন্ত এটা আমরা নিশ্চিত করতে না পারবো ততদিন পর্যন্ত আপনি আসলে যত আইনি করেন, যত সংস্কার করেন, তাতে আসলে খুব বেশি কাজ হবে না। আর আপনি যেটা বলছেন যে দুদকের এখন সক্ষমতা আছে কিনা, আমার মনে হয় এটা হচ্ছে এক ধরনের সিগন্যালিং করা যে আপনি যদি 3-4টে বড় কেসকে খুব দ্রুত সক্ষমতার সাথে, আপনার সব মামলা কিন্তু একই গ্রেভিটির না। যেমন ধরেন 1000 কোটি টাকার যে লন্ডারিং এর মামলা আর 10,000 কোটি টাকার যে লন্ডারিং এর মামলা, ব্যাংক লুটের মামলা, সেটা তো এক হবার কথা না। সো আপনি প্রায়োরিটি ঠিক করে দুদকের উচিত কিছু নির্দিষ্ট মামলাকে একটা গতিতে এনে সেটাকে রেজাল্ট দেখানো। আপনি যখন বাজারে মানে সমাজে যখন এই রেজাল্টটা দৃষ্টান্ত যখন স্থাপন করতে পারবেন তখন আসলে আপনি মানে পলিটিক্যাল পার্টি বলেন, রাজনৈতিক নেতৃত্ব বলেন, আবার যারা এটাতে সহায়তা করেছে প্রশাসন বলেন, তাদের মধ্যে একটা সিগন্যালিং তৈরি হবে। ইভেন যারা ব্যবসায়ীদের যারা সহযোগিতায় ছিলেন সবার মধ্যে একটা সিগন্যালিং তৈরি হবে যে একটা বার্তা যাবে যে না, বাংলাদেশে দুর্নীতি করে পার পাওয়া যায় না। তখন নিচের দিকে দুর্নীতি কিন্তু উপরের দিকে দুর্নীতি যদি আপনি মানে বন্ধ করতে পারেন বা একটা সিগন্যাল দিতে পারেন, দেখবেন তার একটা রিপেল ইফেক্ট হবে। ধন্যবাদ।